এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা আলোচনা করব এগ্রিমেন্ট নিয়ে। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। এখানে আমাদের অবশ্যই কি থাকবে? দুইটা সেন্টেন্স থাকবে। এখন এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা ইংলিশ গ্রামারে যে এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করি, সেখানে মূলত আমাদের দুই ধরনের এগ্রিমেন্ট হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের কীরকম বাক্য থাকবে? অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্য থাকবে বা হ্যাঁ বোধক বাক্য থাকবে। আর নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে নেগেটিভ বাক্য থাকবে বা নেগেটিভ স্টেটমেন্ট থাকবে। সহজ কথায় বাংলা ভাষায় বলতে গেলে না বোধক বাক্য হবে। এখন আপনারা নিশ্চয় এত ছোট না যে হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক বাক্যের মধ্যে পার্থক্য বোঝেন না। আমি ধরে নিলাম আপনারা সকলেই যারা যারা ক্লাসটা করতেছেন তারা হ্যাঁ বোধক এবং না বোধক এই বাক্যগুলো চিনতে পারেন। চলুন শুরু করি। আমরা মূলত চারটা স্ট্রাকচারের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে কিভাবে এগ্রিমেন্ট মাথায় রাখা যায় এবং এক্সাম্পল সহ এই জিনিসটা আমরা দেখব। ওকে, প্রথমে আসি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে যেই দুটো ক্লজ থাকবে, অবশ্যই কি থাকবে? দুটো ক্লজ। এখন যারা ক্লজ ছিলেন না, ক্লজ হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ কীরকম? ক্লজে একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা ফাইনিট ভার্ব অবশ্যই থাকবে, এর পূর্বে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, এটাই কি ক্লজ। আর ফ্রেজ কি? আ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট ফাইনিট ভার্ব। ক্লজ হতে হলে অবশ্যই ফাইনিট ভার্ব থাকতে হবে, আর ফ্রেজ হলে অবশ্যই ফাইনিট ভার্ব ছাড়া কিছু শব্দগুচ্ছ হতে হবে। যাই হোক, আমরা বুঝে নিলাম যে ক্লজ মূলত কি। ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট ফাইনিট ভার্ব। তাহলে আমাদেরকে দুইটা ফাইনিট ভার্ব যুক্ত সেন্টেন্স নিতে হবে বা দুইটা ক্লজ নিতে হবে। বুঝলাম। যেহেতু আমাদের চুক্তি হবে, চুক্তি হলে দুইটা সেন্টেন্স থাকবে বা তার অধিক থাকতে পারে, ধরে নিলাম। ওকে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের কি থাকবে? দুটো ক্লজ থাকবে। দুটো ক্লজের ক্ষেত্রে প্রথম যে ক্লজটা থাকবে সেটা অবশ্যই কি হবে? অ্যাফার্মেটিভ হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম যে ক্লজটা ছিল সেটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এই অবধি ঠিক আছে। এর পরের যে অংশটা থাকবে এখানে মূলত আমাদের চেঞ্জ আসবে। কোন কালার? গ্রিন ইউজ করি। ওকে, এরপরে যদি অ্যান্ড থাকবে, মানে আমাদের এগ্রিমেন্টের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? এখানে অ্যান্ড থাকবে। হ্যাঁ, অ্যান্ড দ্বারা দুটা বাক্য যুক্ত থাকবে। এই যে অ্যান্ডের আগে যে বাক্যটা ছিল এই বাক্যের উপর ডিপেন্ড করে আমাদের পরের বাক্যটা নিতে হবে। কিভাবে? এটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এইদিকে অ্যাফার্মেটিভ আসবে, এইদিকে যদি নেগেটিভ থাকে তাহলে এইদিকেও কি আসবে? নেগেটিভ আসবে। ওকে, এখন আমরা দেখি কোন কালিটা ভালো হবে। রেড। ওকে, অ্যান্ডের পরে আমরা যদি সো নিই, স্ট্রাকচারই এমন। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে সো কেন নিব, টু কেন নিব, অলসো কেন নিব? আমাদের এগ্রিমেন্টের স্ট্রাকচারই এরকম। অ্যান্ডের পরে যদি সো নিয়ে কাজ করে তাহলে এরপরে আমাদেরকে কি নিতে হবে? ভার্ব নিতে হবে। তারপরে কি নিতে হবে? সাবজেক্ট। দ্বিতীয় ক্লজের সাবজেক্ট নিব। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের প্রথম স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচারটা কি হবে? দ্বিতীয় স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যদি টু বা অলসো দিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের শুরুতে কি আসবে? সাবজেক্ট আসবে। তারপরে কি নিতে হবে? সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপরে টু অথবা অলসো, টু অথবা অলসো, এন্ড সবার শেষে ফুল স্টপ। ওকে, দুইটার যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে আপনার কোয়েশ্চেন আসতে পারে, অথবা যদি আপনি নিজে লিখতে চান সেই ক্ষেত্রে যে কোনো একটা স্ট্রাকচার ফলো করতে পারেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিলাম, আই অ্যাম হ্যাপি। হ্যাপি। ওকে, তাহলে এর যে পরের বাক্যটা আসবে এই পরের বাক্যটা আমি ধরেন এখানে অ্যান্ড নিলাম, এবং এর পরের অংশটা যেটা আমি লিখবো সেটা হচ্ছে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা ফলো করতে হবে। আমি ধরেন নিলাম সো দিয়ে, তাহলে অ্যান্ড সো, তারপরে কি নিতে হবে? আর, তারপরে কি নিব? ইউ। মানে এখানে ইউ কেন নিলাম? ইউ হচ্ছে আমাদের এই দ্বিতীয় ক্লজটা ছিল, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, এটার উপর বেস করে আমাদের এখানে ভার্ব নিতে হয়েছে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে এখানে প্রেজেন্ট টেন্স, এখানে যদি পাস্ট টেন্স থাকে এখানে পাস্ট টেন্স, এখানে যদি ফিউচার টেন্স থাকে তাহলে এখানে আমাদের ফিউচার টেন্স নিতে হবে। অর্থাৎ এখানে যেই টেন্সে থাকবে না কেন আমাদের এখানে সেম টেন্স নিতে হবে। এখানে যদি বি ভার্ব থাকে এখানে আমাদের বি ভার্ব নিতে হবে। এখানে যদি মডেল অক্সিলারি থাকে তাহলে এখানে আমাদের মডেল অক্সিলারি নিতে হবে। অর্থাৎ এই যে এই প্রথম যে ক্লজটা, প্রথম ক্লজে যেই ভার্বটা থাকবে এটার উপর ডিপেন্ড করে পরবর্তী ক্লজে আমাদের ভার্বের ফর্ম নির্ধারণ করতে হবে। ওকে, এরপরে আসি নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে। বাকি যে স্ট্রাকচারটা আছে 2 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা চাইলে করতে পারি, আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, অথবা ইউ আর অলসো, এভাবে করে আমরা কিন্তু সেন্টেন্সটা পূরণ করতে পারি। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে সেম জিনিসটা আসে, শুধু এখানে আমাদের ভার্বের সাথে কি থাকে? নট থাকে। সাবজেক্ট প্লাস ভার্ব
অক্সিলারি ভার্ব হতে পারে যে কোনো ভার্ব, ধরলাম ভার্ব প্লাস কি আছে, নট আছে। মেইনলি আমাদের এখানে অক্সিলারি ভার্বই থাকে। তারপর আবারও সাবজেক্ট নট। ওকে, এরপরে কি নিতে হবে, অবজেক্ট বা যদি থাকে নিব, অবজেক্ট না থাকলে তো আর কথা নেই, তাই না? এরপরে আমরা যদি এখানে নেইদার নিয়ে কাজ করি তাহলে স্ট্রাকচার একরকম হবে, আর যদি ইদার নিয়ে কাজ করি তাহলে একরকম হবে। ধরলাম এখানে আমাদের কি আসবে, অ্যান্ড। এরপরে এই ক্ষেত্রে আমরা অ্যান্ডের পরে কি নেই, যদি আমরা অ্যান্ডের পরে সাবজেক্ট নেই, সাবজেক্ট যদি নেই সেই ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে কি আসবে, ভার্ব আসবে। ওকে, ভার্ব নিলাম, তারপরে এখানে অক্সিলারি ভার্ব হতে পারে, যে কোনো ভার্ব হতে পারে। তারপরে আমাদেরকে কি নিতে হবে, নট নিতে হবে, কারণ কি সেন্টেন্সটা আমাদের পূর্বে যে ক্লজটা ছিল এটা নেগেটিভ, তাহলে এটা যদি নেগেটিভ হয় পরেরটাও কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে নটের পরে কি নিতে হবে, ইদার, TASER, ইদার। ওকে, এরপরে যে সেন্টেন্সটা পরের যে আমাদের স্ট্রাকচারটা আছে সেই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা যদি নিদার নেই, নিদার যদি নেই তাহলে এরপর আমাদের কি আসবে, সো এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা ছিল ভার্ব আসবে। এখানে কিন্তু আর নেগেটিভ ওয়ার্ড আসবে না, কারণ এটা আমাদের অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড। তারপরে কি আসবে, সাবজেক্ট আসবে। সো এই হচ্ছে আমাদের মেইন যে চারটা স্ট্রাকচার লাগবে, সেই চারটা স্ট্রাকচার। এগ্রিমেন্ট করার ক্ষেত্রে এই চারটা স্ট্রাকচার জানলে আর কোনো কিছুই জানতে হবে না। এগ্রিমেন্ট করার ক্ষেত্রে এই চারটা স্ট্রাকচার জানলে আর কিচ্ছু করতে হবে না। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে নিই। হ্যাঁ, আমরা যদি এক্সাম্পলে নেই, she isn't, negative sentence, হ্যাঁ, she isn't sick, SICK, sick today. Okay, she isn't sick today. And এরপর অংশটা কি আসবে, এরপর অংশ যদি আমি নিদার নিয়ে কাজ করি তাহলে কি আসবে, নিদার, 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 তারপরে কি আসবে, আর, তারপরে পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট, নিদার আর দে। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার কিনা বলো দেখি। এইটা যদি বুঝতে পারি তাহলে পরের যে স্ট্রাকচার, উপরের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা দিয়ে ইজিলি করতে পারবো। সাবজেক্ট ভার্ব সব ঠিক থাকবে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে অ্যান্ড নিব, অ্যান্ড দে আর নট ইদার, অ্যান্ড দে আর নট ইদার। খুবই ইজি, খুবই ইজি, মাত্র চারটা স্ট্রাকচার জানলে আমরা একদম এগ্রিমেন্টের A to Z কভার করতে পারতেছি। তাহলে শুরুতে আমরা কি দেখলাম, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে দুইটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে, নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে স্ট্রাকচারগুলো কি ছিল, প্রথম যে অংশটা থাকবে সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে পরের অংশটার ক্ষেত্রে আমরা অ্যান্ড এর পরে সো নিলে এরপর আমাদেরকে কি নিতে হবে, ভার্ব, তারপরে সাবজেক্ট। আর অ্যান্ড এর পরে যদি আমরা সাবজেক্ট নেই তারপরে ভার্ব আসবে, তারপরে টু অথবা অলসো। একই রকম ভাবে আমরা অ্যান্ড এর পরে যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা সো নিয়েছিলাম অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে যদি নিদার নিয়ে কাজ করে তাহলে নিদারের পরে কি আসবে, ভার্ব আসবে, তারপরে কি আসবে, সাবজেক্ট আসবে। আর যদি ইদার নিয়ে কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি লিখতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে নিতে হবে কি, নট, কারণ কি সেন্টেন্সটা নেগেটিভ, নট, এরপর আমরা কি নিব, ইদার। সো এই হচ্ছে আমাদের মোট চারটা স্ট্রাকচার। এই চারটা স্ট্রাকচার যদি জানা যায় বা মুখস্থ করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা থাকবে না, আমরা যে কোনো এগ্রিমেন্ট খুব ইজিলি করতে পারবো। আর একটা জিনিস অ্যাফার্মেটিভ নেগেটিভ বোথ এগ্রিমেন্টের ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে এইখানে আমাদের যেই ভার্বটা থাকবে বা যেই ফর্মটা থাকবে ভার্বের, সেই সেম ফর্মটা আমাদেরকে দ্বিতীয় যে ক্লজটা থাকবে সেই ক্লজে নিতে হবে। এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানেও প্রেজেন্ট, এখানে যদি পাস্ট থাকে তাহলে এখানেও পাস্ট, এখানেও ফিউচার থাকলে এখানেও ফিউচার। অর্থাৎ আমাদের প্রথম যে ক্লজটা থাকবে এই ক্লজের উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী ক্লজে কি নিতে হবে, ভার্বের ফর্ম নিতে হবে। সেটা পাস্ট হলে পাস্ট, সেটা ফিউচার হলে ফিউচার, সেটা প্রেজেন্ট হলে প্রেজেন্ট। জাস্ট এইটুকুই। এই চারটা স্ট্রাকচার মাথায় রাখলে আশা করি আর কখনোই কখনোই যে কোনো ভর্তি পরীক্ষায় কখনোই এগ্রিমেন্ট নিয়ে কোনো রকম কোনো ঝামেলায় পড়বে না বা পড়বেন না। আমি জানি না ক্লাসটা কোন শ্রেণীর মানুষ করতেছেন, যেই করেন না কেন, আপনি যদি BCS এর জন্য প্রিপারেশন নেন, আপনি যদি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেন, সব ক্ষেত্রেই এই চারটা রুলস মাথায় রাখলে আর কোনো কিছুই পড়তে হবে না, এগ্রিমেন্ট থেকে 1 মার্ক আপনি নিশ্চিত পাবেন। সো এইভাবেই শর্টকাট রুলসের মাধ্যমে আমাদের সবগুলো গ্রামাটিক্যাল টপিক যদি শেষ করতে চান তাহলে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে থাকলে ইউটিউবে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।